গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরে আজকে, কারণ আজকে লিপি নিয়েছে ছুটি। আর আজকে যেহেতু রবিবার, লিপি রবিবার করেই ছুটি নিচ্ছে প্রতিদিন। তো এখানে চিনি এনেছে হাজব্যান্ড, তো চিনির কৌটে চিনি ঢুকিয়ে দিয়েছি। অনেক কিছু ছিল না, বাড়ন্ত ছিল ঘরে, সেগুলো মুদিখানার দোকান থেকে আনা হয়েছে। আমার না আবার থেকে থেকে মনে পড়ে সব কিছু, একবারে মনে পড়ে না। আর যেহেতু রান্নাঘরে সচরাচর আমি ঢুকি না, তাই সত্যি কথা বলতে লিপি বলে দেয় কী কী আনতে হবে। আজকে ঢুকেছি, ঢুকে দেখলাম এটা ওটা নেই, সেটা বলে দিলাম। কিন্তু সব জিনিস হয়তো একদিনে বলা হয় না, পরে আবার মনে পড়ে, তখন হাজব্যান্ডকে বলি। অসুবিধা নেই, হাজব্যান্ড তো ক্লাবে গেছে, ক্লাব থেকে আসার পথে নিয়ে আসবে। আর এইদিকে দেখো আমি সমস্ত রান্না বার করে নিলাম, কারণ আমার রান্না প্রায় সবই ধরা রয়েছে। আর সমস্ত রান্না বার করে নিয়েছি। শুধু কি করতে হবে দেখি, আমার মাছ এনেছে না চিকেন এনেছে, কী এনেছে জানি না। আমি তো হাজব্যান্ডকে বলেছিলাম আনতে একটু মাটন আনবে। রবিবার দিন একটু ফ্রাইড রাইস মাটন খেতে খুব ভালো লাগে কিন্তু, আর মেয়েরাও খুব ভালোবাসে। ভাত হলেও হবে, আজকে ফ্রাইড রাইস করবো না, আজকে ভাতই করবো প্লেন। কেননা সমস্ত তরিতরকারি রয়ে গেছে, এগুলো তো উঠাতে হবে, নাহলে উঠবে না তো। সারা সপ্তাহ সোম থেকে শুক্রবার পর্যন্ত আমার মেয়েরা ঘরে থাকে না, সত্যি কথা বলতে ওরা কিচ্ছু খায় না। এবার শনি রবিবার যে দুটো দিন থাকে, সে দুটো দিন যে রান্না হয় সেটা যদি না খাওয়া হয়, তাহলে তো সেগুলো পড়েই থাকবে বলো। তো পড়েছে আমার প্রচুর বাসন, সমস্ত বাসন মেজে পরিষ্কার করে সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম। আর হাজব্যান্ডকে দেখো আমি মাটন আনতে বলেছিলাম, সত্যি করে মাটনই এনেছে। এটার মধ্যে কত মাটন হবে, হয়তো 250 গ্রামের মতো হবে মনে হচ্ছে আমার, কারণ 500 মটন আনেনি। একবেলার জন্য, দুবেলা মটন না খাওয়াই ভালো, কারণ কোলেস্ট্রলে জমতো মটনটা না। তো এদিকে না খাওয়াই সত্যি উচিত বেশি মাটন। কিন্তু আমার বড় মেয়েটা এত ভালোবাসে মাটন খেতে, আর আমারও যত দিন যাচ্ছে আমারও যেন মাটন ফেভারিট হয়ে যাচ্ছে। আগে আমার চিকেন খেতে ভালো লাগতো জানো তো, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার মাটন খেতে ভালো লাগে। তো মাটনটাকে ধুয়ে নিয়েছি, রান্না তো সব রয়েইছে, সেগুলো জাস্ট গরম করে নিচ্ছি। আর শুধু লাস্টে মাটনটা করব। আর একটু বেলা করেই ভাতটা বসিয়েছি, কারণ ভাতটা গরম থাকবে তাহলে। এখন প্রায় 12টা 12:30 মতো বাজে। তো এ দেখো এখন মাটনের প্রিপারেশন করে নিচ্ছি। খুব সহজেই মাটনটা কিন্তু তরিজুত করে হয়ে যায়, আমার শাশুড়ির কাছ থেকে শেখায়। আমি সত্যি কথা বলতে বাপের বাড়ির থেকে কোনো রান্নাবান্নায় শিখে আসিনি, ঠিক আছে। তো যা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে শেখার সমস্ত রান্নাবান্না। আর আমার শাশুড়ি হাতে রান্না কিন্তু খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এ দেখো মাটনটা প্রিপারেশন করে নিয়েছি, মাটনটা বসিয়ে দেবো একবারে। সমস্ত পেঁয়াজ রসুন আদা লঙ্কা নুন হলুদ আর দিয়ে দিলাম টক দই, দিয়ে মিশিয়ে বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে নিয়ে কষাবো, কষিয়ে তারপর মোটামুটি হয়ে গেলে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত্রির বাজে 9টা। আমি যে সকালে ব্লগটা করেছিলাম তারপর আর ব্লগটা কন্টিনিউ করিনি। রান্নাবান্না শেষ করে খেতে খেতে দিতে কী রাখবো, ঠাকুর নাক চেপে রাখবে? ভগবান, বজরংবলীকে বলছে ঠাকুর নাক চেপে রাখো। যাই হোক, তারপর থেকে ব্লগটা করিনি, এখন আবার ব্লগটা করছে। এখন প্রাপ্তি বসেছে ওর এই স্টাডি টেবিলটাকে গোছাতে। দেখো কবে ময়লা জিনিস এখন পরিষ্কার করছে মেয়েটা, সমস্ত পুরনো বই খাতা বার করেছে। এই তাকটার মধ্যে নতুন কি ইঁদুর, ও এটার মধ্যে নতুন বই খাতা ঢুকিয়ে রাখলি, আর উপরটা ঠিক করলি না? কত বছর আগেকার আমার জিনিসপত্র। ওয়েট, লেট মি শো ইউ। এ বার করিস না, হ্যাঁ ওয়েট, damn this one. নোংরা প্রাপ্তি। So it carries memories. So it carry memory. It carries memory. Hey. ই মা, জলে এটা ব্যাটারি দিলে চলবে? ব্যাটারি নেই, সুইচ এটা। ইস কি নোংরা প্রাপ্তি। Wait. Oh. But ভেঙে গেছে। ফেলে দেবো? আমি পারমিশন দিয়েছি। এটা আমার ফার্স্ট ডে। এটা আমাদের জন্য একটা হালকা টেরা আছে। ও দেখো সব বার করছে। এটা কিসের? আমার ড্রয়িং কম্পিটিশন। এটা আমি বাইরে রাখবো, রুমে রুমে সাজিয়ে রাখবে। কি সব করছে ভাবতে, এগুলো বার করিস না, সব উল্টা পাল্টা বার করছে বসে বসে। মামাই গিফট করেছিল আমাকে, আমি এটা এখানে সাজাই। And wait, let me see. তো ওইখানে গেল কি করে মামাই গিফটটা? রেখে দেখ কি সব বার করছে দেখো। And there is nothing much, but oh my god, এটা ফুলদানিরই।
এখানে শিবরাত্রি সুন্দর সুন্দর গান হচ্ছে, এখানে আসছে কিনা আমি জানি না, না আসাই ভালো যেটা। ঠিক আছে, ওখানেই হবে দেখ হয়তো। এই বই খাতাগুলো কি করব, বিক্রি করে দেবো? এই যে নিচের যে বই খাতা সব উপরে রেখে দেবো তুলে তুলে। তো চলো পরিষ্কার করো। বাবা কি করছি, সত্যি খুব নোংরা হয়েছে, ভালো করে পরিষ্কার কর দেখি। মাস্ক নেই। আমার আস্থমা হয়ে যাবে, আস্থমা। মাস্ক দাও। তো মাস্ক খুঁজে পাইনি, লাস্টে ওড়নাটা দিয়ে মুখটা বেঁধে দিয়েছি। ওর রাত্রেবেলায় মনে পড়েছে ওর ঘর গোছানোর কথা। মানে অনেক দিন ধরে আমার কেন অসুস্থ লাগছিল এত বাজে রুম দেখে আমার। আমি পড়াশোনায় ফোকাস আসছিল না, সো দ্যাটস ওয়াই আই থট যে না অনেক হয়েছে লেট, এবার আজকে আমি করবই। তো কর তুই পরিষ্কার ভাই, ভালো করে পরিষ্কার কর তো ঘরটা চকচক। অন্য ঘরগুলো করে দিবি, 10 টাকা দিয়ে দেবো, 10 টাকা। একটা রুম 500, কেউ নেয় না ভাই, একটা রুম 500, ঘর পরিষ্কার করতে একটা রুম 500 নেবে নাকি, চিন্তা করো। সবাই পরিষ্কার করবে, আমি গুছাবো সাজাবো, বাবারে গোটাটা চার্জ লাগবে, দরকার নেই। আমার প্রোডাক্ট যে আমার কেনা সব ডেকোরেশন আমার দরকার নেই, আমার ঘর ঠিকই আছে। এই বললাম না থাক বাবা, দরকার নেই। আমার মাস্ক লুজ হয়ে যাচ্ছে, ও মাই গড। চলো পরিষ্কারটা করে নি, কেমন সুন্দর পরিষ্কার করে দেখি। দেখিস হাতগুলো সাবান দিয়ে ভালো করে ধুবি, পরে ভালো করে ঘষে ঘষে মাছ মানে ঘষ। ওই হলো রে বাবা, ভুল ধরে সারাক্ষণ ধরে। চলো না, কোথায় যাব? দাঁড়া, এই তো অর্ধেক বাসন মেজেলাম, আবার অর্ধেক বাসন মাজবো। বিছানা করলাম, তোর বাবা এখন নতুন মশারি টাঙাচ্ছে। এই মশারিগুলো আমরা নিয়ে এসেছি কোথা থেকে জানো? এটা কোথা থেকে নিয়ে এলাম জানো মশারিগুলো? আমরা গিয়েছিলাম না গুয়াহাটি। আসামের ক্যাপিটাল জানো না সেটা বলিনি, নামটা কি জানো? কি গো নামটা? ফ্যান্সি বাজার। আমি সব ভুলে যাই ভাই, বয়সটা আমার কি হলো যে এখনই ভুলে যাচ্ছি। তো দুটো মশারি সস্তায় পেয়েছিল, নিয়ে এসছে। গরম লাগছে, ফ্যান চালিয়ে শোবে? ফ্যান চালিয়ে শোবে আজকে? হালকা করে ফ্যান চালিয়ে শো, ঘাম দিচ্ছে আমার বেশ রীতিমতো। যা বলেছি, ওইদিকে খবর ব্যান 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 করে খবর চলছে। তোর মুখের চর্চা, রূপচর্চা হয়ে গেছে? রূপচর্চা হয়নি এখনো? যা রূপচর্চা। আর মাথার কবার চুল আসতেছিস আজকে? মাত্র, মিথ্যা কথা বলবি না। 2বার আসতেছিস? লোশন দিয়েছিলিস? সিরাম এখন দিবি? নাহলে কিন্তু আবার জট পাকিয়ে যাবে, ওরকমই মুখটা হয়ে যাবে দেখবি। তো চলো, আমি অর্ধেক বাসন মেজে এসেছি, আবার অর্ধেক বাসন। সারাদিনের পর এখন নিজেকে একটু ফোকাস করলাম। আমার দেখো সামনের চুলগুলো কুঁকড়ে গেছে। স্ট্রেট করলে পিছনের দিকটা আমার তাও প্লেন থাকে, কিন্তু সামনের দিকটা ঠিক কুঁকড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। এটা আবার সেপ্টেম্বরে করেছিলাম, সেপ্টেম্বরে করেছিলাম। এটা কি মাস? এটা হচ্ছে ফেব্রুয়ারি। সেপ্টেম্বর তো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাসের মধ্যে ভাই চুলটা সামনেটা কুঁকড়ে গেল। এটা আস্তে আস্তে আরও কুঁকড়ে যাবে, তখন বিচ্ছিরি লাগে দেখতে। তাই তো স্ট্রেট করাই, পয়সা যায় ঠিকই। তো যাই হোক, এখন ব্রাশ করবো। এই ব্রাশটা নিয়ে না এখন খুব রিলস বেরিয়েছে, দেখেছো? মুখ দিয়ে ফেনা উঠছে, যে অন্য কেউ লোক দেখছে, সে ভয় পেয়ে যাচ্ছে কিছু হয়েছে বলে, তারপর দেখছে ব্রাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে। ব্রাশটা নিয়ে আমার এখন সেরকম মনে হলো যে আমি এরকম একটা রিলস বানাই বরের সাথে বা মেয়েদের সাথে, কারোর সাথে। রিলসগুলো কিন্তু বেশ কমেডি রিলসগুলো খুব ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ড বানাতাম কমেডি রিলস, এখন আর বানাই না। হাজব্যান্ডের সময় থাকে না, সত্যি কথা বলতে, সারাদিন কাজের পর তারও আর ভালো লাগে না বানাতে। আর সে তো এই প্রফেশনে নেই না, আমি আছি, সে অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে আছে, কিন্তু আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে, মিথ্যা কথা বলবো না। কিন্তু এখন আর সময় পায় না, হয়ে ওঠে না, তো সেই জন্য আর বানাই না। দেখি কোনো দিন যদি আবার সুযোগ হয় নিশ্চয়ই বানাবো, ভালো লাগে, বেশ স্মৃতি হিসাবে জিনিসগুলো থেকে যায়। তো যাই হোক, 2 মেয়ে মশারি টাঙিয়ে দিয়েছে, হাজব্যান্ডও শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়বো। কালকে আবার 2 মেয়ের স্কুল কলেজ দুজনেরই আছে, সকালবেলায় যুদ্ধ চলবে আবার কালকে। লিপি আসবে, অসুবিধা নেই। ওই দিদি আসবে কিনা বলতে পারছি না, কারণ এই মাসে এখনও পর্যন্ত একটা ছুটি নিয়েছে, এখনও 3টে ছুটি বাকি আছে। আজকে তো হয়ে গেল 15 তারিখ বোধহয়। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো একটু জানিও।
যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই চ্যানেলটাকে।